ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক সাজেশন 2024, বিষয় ভৌতবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস থেকে 2 মার্কের একেবারে বাছাই করা প্রশ্ন নিয়ে এই সাজেশনের ভিডিওটি তৈরি করেছি। তাই এই লাস্ট মিনিট 2 মার্কের ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশনটি তোমাদের দেখে নিতেই হবে 100%, অর্থাৎ 100% কমনের জন্য। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। প্রশ্নের মান 2। 1 নম্বর প্রশ্ন, ট্রোপোস্ফিয়ার কাকে বলে? একে ক্ষুব্ধমণ্ডল বলার কারণ কি? প্রশ্ন নম্বর 2, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও প্রমাণ উষ্ণতা বলতে কি বোঝায়? বন্ধুরা, স্টার দেওয়া কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো? প্রশ্ন নম্বর 4, জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে? বায়োগ্যাসের উপাদানগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, আণবিক গতি ও পাত্রের দেওয়ালের সঙ্গে অণুর সংঘর্ষের ধারণার ভিত্তিতে গ্যাসের চাপের ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 6, সিজিএস পদ্ধতিতে ও এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি? প্রশ্ন নম্বর 7, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? 8 নম্বর প্রশ্ন, উষ্ণতার পরম স্কেল কাকে বলে? পরম উষ্ণতা কি? নেক্সট 9 নম্বর প্রশ্ন, প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস বলতে কি বোঝায়? নেক্সট 10 নম্বর প্রশ্ন, অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলতে কি বোঝায়? উদাহরণ দাও। 11 নম্বর প্রশ্ন, দৈনন্দিন জীবনে সৌরকোষ ও সৌর প্যানেলের ব্যবহারগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন, পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন? পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন? 13 নম্বর প্রশ্ন, গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি বিবৃত করো। 14 নম্বর প্রশ্ন, গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে 2টি যুক্তি দাও। 15 নম্বর প্রশ্ন, তড়িৎ ক্ষমতার সংজ্ঞা দাও। এবং এর সঙ্গে দেখো পরের প্রশ্ন 2L, দেখো এখানে দেখো 2LH2, এখানে দেখো 2 লিটার H2 গ্যাস পেতে হলে কত পরিমাণ আয়রন প্রযোজ্য হবে? দেখে নাও, এটি 15 সঙ্গে এই প্রশ্নটি, দেখো 15 সঙ্গে এই প্রশ্নটিও যুক্ত। 2 লিটার H2, দেখো 2LH2 মানে 2 লিটার H2 গ্যাস পেতে হলে কত পরিমাণ আয়রন প্রয়োজন হবে? নেক্সট 16 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। 17 নম্বর প্রশ্ন, 1 গ্রাম N2 গ্যাসে অণুর সংখ্যা কত? 18 নম্বর প্রশ্ন, অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো। 19 নম্বর প্রশ্ন, আলোর সাপেক্ষে লঘু ও ঘনমাধ্যম বলতে কি বোঝো? 20 নম্বর প্রশ্ন, উত্তল দর্পণের ব্যবহার লেখো। 21 নম্বর প্রশ্ন, কোন গোলীয় দর্পণকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে? 22 নম্বর প্রশ্ন, কোন বস্তুরৈখিক বিবর্তন 2.5? কোন বস্তুরৈখিক বিবর্তন 2.5 এর অর্থ কি? 23 নম্বর প্রশ্ন, শর্ট সার্কিট বলতে কি বোঝো? 24 নম্বর প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিগুলি উল্লেখ করো। 25 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 26 নম্বর প্রশ্ন, একই প্রকার 2টি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যথাক্রমে 1 মিনিট এবং 5 মিনিট ধরে পাঠানো হলো। দ্বিতীয় তারে উৎপন্ন তাপ প্রথম তারে উৎপন্ন তাপের কত গুণ হবে? 26 নম্বর প্রশ্ন, উত্তল ও অবতল লেন্সকে কিভাবে শনাক্তকরণ করা যায়? 27 নম্বর প্রশ্ন, মরচে পড়া থেকে রক্ষা করতে লোহার উপর জিঙ্ক লেপন না টিন লেপন কোনটি বেশি উপযোগী হবে? 28 নম্বর প্রশ্ন, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন? 29 নম্বর প্রশ্ন, ইথিলিনের প্রধান ব্যবহারগুলি উল্লেখ করো। 30 নম্বর প্রশ্ন, আদর্শ মৌল বলতে কি বোঝো? 31 নম্বর প্রশ্ন, জ্বালানি রূপে সিএনজি ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো। 32 নম্বর প্রশ্ন,
ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলতে কি বোঝো? 33 নম্বর প্রশ্ন দেখো, গ্যালভ্যানাইজেশন কাকে বলে? 34 নম্বর প্রশ্ন, অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার, দেখো অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন? 35 নম্বর প্রশ্ন, আলেয়া কি, এটি কিভাবে উৎপন্ন হয়? বন্ধুরা 2 মার্কের এই প্রশ্নগুলো পড়ে নিলে 100% কমন পেয়ে যাবে ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশান থেকে। বন্ধুরা তাহলে ভৌতবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস একেবারে কভার করে দিলাম 2 মার্কের এই প্রশ্নগুলির দ্বারা। তাহলে এর বাইরে 2 মার্কের প্রশ্ন তোমাদের পড়া লাগবে না। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।